তীব্র গরম, ঘন ঘন লোডশেডিং, বাড়তি বিদ্যুৎ বিল ও জ্বালানির উচ্চ মূল্যের মধ্যে নীলফামারীতে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে সৌরশক্তি। ফিলিং স্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বসতবাড়িতেও বাড়ছে সোলার প্যানেলের ব্যবহার। এককালীন বিনিয়োগে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ খরচ কমার পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধাও মিলছে। নীলফামারীর জলঢাকার হামিদা ফিলিং স্টেশনে ১ বছর আগে সোলার প্যানেল বসানো হয়। এখন ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা পাওয়ায় গ্রাহক সেবা সহজ হয়েছে। প্রায় ২.৫ লাখ টাকা বিনিয়োগে প্রতি মাসে অন্তত ১০,০০০ টাকা বিদ্যুৎ বিল সাশ্রয়ের পাশাপাশি জেনারেটরের ঝামেলাও কমেছে। বিদ্যুৎ কখন গেল আসলো সেটা আমাদের দেখার বিষয়। সৌর প্যানেলের যে বিদ্যুৎ সেটা দিয়ে আমাদের কাম নির্বিচ্ছিন্নভাবে চলতেছে এবং আমাদের আগের যে ব্যয়, জেনারেটর খরচ, তেল খরচ, সেটা থেকে সাশ্রয় এবং বিদ্যুৎগুলো কম আসতেছে। ঘুম ভাঙ্গিয়া বা জেনারেটর স্টার্ট দিয়ে আমরা মানুষকে তেল দিতাম, খুব কষ্টকর হতো আমাদের। আর এখন সোলার লাগার পর আমাদের কোনো সমস্যা হয় না। এখন যে কোনো রাতে বলেন, সকালে বলেন, যে সময় আসুক না কেন আমরা গাড়িতে তেল দিতে কোনো কষ্ট হয় না। সৈয়দপুরের লক্ষণপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ ভবনেও ৮টি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। ফলে ভবনের ফ্যান ও লাইট চালাতে আলাদা বিদ্যুৎ বিল দিতে হচ্ছে না। প্রতিষ্ঠানটির দাবি, বিদ্যুৎ খরচ কমার পাশাপাশি লোডশেডিংয়ের প্রভাবও অনেকটাই কমেছে। এই সোলার আমার প্রতিষ্ঠানে অনেক উপকার করতেছে। আমার যে বিদ্যুৎ ব্যয় যেটা হয় তার প্রায় অর্ধেক নেমে আসছে এই সোলার থাকার কারণে। এবং আমি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই সোলারের প্রয়োজন আছে এবং আমার তো মাত্র ৮টা প্যানেল আছে। যদি এখানে আরও বেশি প্যানেল দেওয়া যেত তাহলে আমি আরও এই বিদ্যুৎ ব্যয়টা সুন্দর কোথায় আনতে পারতাম এবং আমার অনেক উপকার হতো। শুধু প্রতিষ্ঠান নয়, জেলার অনেক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বাড়ছে সোলার প্যানেলের ব্যবহার। বিশেষজ্ঞরা বলছেন, একটি সোলার প্যানেল ২০ থেকে ২৫ বছর কার্যকর থাকে। প্রাথমিক খরচ তুলনামূলকভাবে বেশি হলেও দীর্ঘমেয়াদে এটি সাশ্রয়ী এবং নিরাপদ বিদ্যুতের উৎস। সেক্ষেত্রে বর্তমান বিদ্যুৎ বিলের যে দাম বা লোডশেডিংয়ের যে সমস্যা, পুরোটাই এড়াইতে আমাদের সোলার সিস্টেমটা খুব ভালো কাজ করে আর কি। যদি আমরা এটা এখানে অ্যাডপ্ট করতে পারি, সবাইকে আমরা এটা দিতে পারি, তাহলে দেখা যাবে বাংলাদেশের বিদ্যুতের চাহিদা বেশিরভাগ সোলারের মাধ্যমে মেটানো সম্ভব। বাংলাদেশে বছরে গড়ে ৩৪০ দিন পর্যাপ্ত সূর্যের আলো পাওয়া যায়। গবেষণায় দেখা গেছে, সৌর বিদ্যুতের ব্যবহারে প্রতি বছর প্রায় ১,৪০,০০০ টন কেরোসিন আমদানি কমেছে। আমাদের অফিস আদালত, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, এই সবগুলো ভবনের উপরে ছাদে যদি আমরা সোলার প্যানেলগুলোকে স্থাপন করতে পারি, তাহলে ওই ভবনের যারা বাসিন্দা আছে তাদের যে দৈনন্দিন বিদ্যুতের চাহিদা সেটি কিন্তু পূরণ হতে পারে। একই সাথে যদি বাড়তি বিদ্যুৎ থাকে, সেই বাড়তি বিদ্যুৎ কিন্তু আমাদের জাতীয় গ্রিডে সম্পৃক্ত হতে পারে। বিশ্লেষকদের মতে, বিদ্যুতের বাড়তি ব্যয় ও জ্বালানি সংকটের এই সময়ে সৌরশক্তি শুধু বিকল্প নয়, ভবিষ্যতের জন্য একটি টেকসই ও বাস্তবসম্মত সমাধান।